আপনি কি ভূত প্রেত বা অতি প্রাকৃতে বিশ্বাস করেন? যদি না করে থাকেন তাহলে সাবধান। আজ আপনাকে আমি এমন দুটি ভৌতিক পুতুলের সাথে পরিচয় করাতে চলেছি যারা আপনার সেই বিশ্বাসের ভিতকে কিছুটা হলেও নাড়িয়ে দিতে পারে। পদার্থবিজ্ঞানের সূত্র বলে শক্তি কখনো নাকি ধ্বংস হয় না, তার কেবল রূপান্তর ঘটে। ভাবতে পারছেন, একজন মানুষ তার মৃত্যুর পর বিচ্ছিন্ন আত্মা বা শক্তি যদি তার জীবিতকালের প্রিয় কোনো পুতুলের মধ্যে ঢুকে পড়ে তবে ঠিক কি কি ঘটতে পারে? প্যারানর্মাল ইনভেস্টিগেটররা এই ধরনের ঘটনাকে অবজেক্ট অ্যাটাচমেন্ট থিওরি হিসেবে আখ্যায়িত করে থাকেন। প্রিয় দর্শক, আজ আমরা তেমনই দুটি ভয়ঙ্কর পুতুলকে নিয়ে কথা বলবো যাদের মাঝে রয়েছে জাপানের একটি মন্দিরে থাকা ওকিকো নামের পুতুলটি, যার চুল গত 100 বছর ধরে মানুষের মতোই বড় হয়ে চলেছে। অন্যদিকে রয়েছে রাতের আধারে টুকরে কেঁদে ওঠা পুতুল ম্যান্ডি, যার কাচের বাক্সের মধ্য থেকে আজও ভেসে আসে মানুষের হৃদস্পন্দনের শব্দ। সব কিছুই আমাদের মনের ভুল, নাকি ম্যাটার বা পদার্থের মধ্যে কোনো অপশক্তির প্রবেশ বা অনুপ্রবেশ? আসসালামু আলাইকুম, আমি রাহাত জুবায়ের, আর আমাদের আজকের ভিডিও টপিক 2 অফ দ্য মোস্ট হন্টেড ডলস। চলুন তবে শুরু করা যাক। আমার মতো ফিকশন ও সিনেমা প্রেমীরা যখন হন্টেড ডল বা ভৌতিক পুতুলের কথা শোনে তখন তাদের মাথায় প্রথমেই ভেসে ওঠে হলিউডি হরর সিনেমার কোনো রক্তমাখা বিভৎস পুতুলের অবয়ব। কিন্তু জাপানের বাস্তব রহস্যগুলো কিন্তু অন্ধকারের গল্প গাথার মতোই গভীর ও অশুভ। ভিডিও শুরু করতে চাই তেমনই একটি ঘটনা দিয়ে। 1918 সাল, 17 বছরের কিশোর ইকিচি সুজুকি তার 3 বছরের বোন কিকুকোকে উপহার দেওয়ার জন্য একটি সাধারণ পুতুল কেনে। জাপানিজ ওকাপ্পা স্টাইলে তার ছোট করে কাটা চুল, পরনে রঙিন কিমোনো। কিকুকু তার এই পুতুলটিকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসত। কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাসে মাত্র 1 বছরের মাথায় নিউমোনিয়া মতান্তরে টাইফয়েড আক্রান্ত হয়ে মারা যায় এই ছোট্ট শিশুটি। জাপানিজ ঐতিহ্য অনুযায়ী ফিনারেলে মৃত ব্যক্তিকে ক্রিমেশন বা পোড়ানোর সময় জীবিতাবস্থায় তার ব্যবহার্য কিছু প্রিয় বস্তুকে মৃতদেহের সাথেই দিয়ে দেওয়া হয়। কিন্তু এক্ষেত্রে এই যে মেমেন্টোগুলোকে বলা হয় ফুকুসোহিন বা গ্রেভ গুডস। কিন্তু কিকোকুর বেলায় তার অতি প্রিয় সে পুতুলটিকে কোনো এক অজানা কারণে মৃতদেহের সাথে দিয়ে দেওয়া হয়নি। নিয়ম অনুযায়ী কিছু বিপজ্জনক দাহ্য পদার্থ যেমন গ্লাস, মেটাল বা প্লাস্টিককে এই রিচুয়ালে পোড়ানো হয় না। খুব সম্ভবত পুতুলটির ম্যাটেরিয়াল এই লিস্টে পড়ার কারণেই এটিকে পোড়ানো হয়নি। যাই হোক, পোড়ানো না হলেও কিকোকুর চিতাভস্যের পাশেই রাখা হয়েছিল তার প্রিয় পুতুলটিকে। কিন্তু কয়েক মাস পর পরিবারের সদস্যরা লক্ষ্য করলেন এক অদ্ভুত ব্যাপার। পুতুলটির কান পর্যন্ত ছোট করে ছাঁটা চুলগুলো এখন তার কাঁধ পর্যন্ত লম্বা হয়ে গেছে। পরিবারের সদস্যরা ধরেই নিল কিকোকুর আত্মা এই পুতুলের মধ্যে বাস করছে। 1938 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে পরিবারটি হোক্কাইডো ছেড়ে চলে যায়। তারা পুতুলটিকে রেখে যায় ম্যানেনজি মন্দিরে। মন্দিরের সন্ন্যাসীরা প্রথমে এই বিষয়টিকে তেমন একটা গুরুত্ব না দিলেও বছর খানেক পর তারা নিজেরাও স্তম্ভিত হয়ে যান। পুতুলটির চুল ততদিনে তার কোমর ছাড়িয়ে গেছে। সন্ন্যাসীরা যখনই সেই চুল কেটে ছোট করে দিতেন তার কিছুদিনের মধ্যেই তা আবার আগের মতোই লম্বা হয়ে যেত। যেন এই পুতুলটি কোনো প্রাণহীন বস্তু নয়, বরং জীবন্ত মানুষের মতোই সময়ের সাথে সাথে বেড়ে ওঠা এক জীবন্ত সত্তা। যুক্তিবাদী বিজ্ঞান এখানে একটি চমৎকার ব্যাখ্যা দাঁড় করিয়েছিল। বলা হয় পুরনো দিনের পুতুল তৈরির সময় লম্বা চুলকে ভাঁজ করে ভেতরে আঠা দিয়ে আটকে দেওয়া হতো। সময়ের সাথে সাথে সেই আঠা আলগা হয়ে গেলে চুলগুলো ঝুলে বড় দেখাতো। বিজ্ঞানীদের এই গ্র্যাভিটি থিওরি ফেল মারে যখন দেখা যায় চুলগুলো 3 থেকে 4 গুণ বেশি বড় হয়ে গেছে, যা ভাঁজ করে রাখা চুলের দৈর্ঘ্যের চেয়েও অনেক অনেক বেশি। তার চেয়েও বড় রহস্য হলো 70-এর দশকে করা এক গবেষণায় দেখা গেছে এই চুলগুলো কোনো সিনথেটিক ফাইবার দ্বারা তৈরি নয়, বরঞ্চ এগুলো একজন রক্ত মাংসে তৈরি মানুষেরই চুল, যার ভেতরে রয়েছে একজন শিশুর ডিএনএর অস্তিত্ব। শুধু তাই নয়, সাম্প্রতিক কিছু ছবিতে দেখা গেছে পুতুলটির মুখ আগে বন্ধ থাকলেও এখন তা কিছুটা খোলা, আর সেই অন্ধকারের ভেতর উকি দিচ্ছে ছোট্ট কিছু দাঁত।
হোক্কাইডোর ম্যানেনজি মন্দিরে গেলে আজও আপনি সেই ওকিকো পুতুলটিকে দেখতে পাবেন। আজও তার চুল কাটা হয়, আর আজও তার নিয়ম করেই বাড়তে থাকে। আমাদের লিস্টের দ্বিতীয় পুতুলটির নাম ম্যান্ডি, যার অবস্থান ক্যানাডায়। 1991 সালে এক মহিলা কুইনাল মিউজিয়ামে এই পুরনো পুতুলটিকে দান করতে আসেন। তিনি দাবি করেন তার দাদি নাকি এই পুতুলটি তাকে দিয়েছিলেন তার নবজাতক সন্তানকে উপহার দেবার জন্য। কিন্তু বিধিবাম, পুতুলটি ঘরে আসার পর থেকেই শুরু হয় বিভীষিকা। মধ্যরাতে নাকি বাড়ির চিলে কোঠা থেকে ভেসে আসতো এক শিশুর ফুপিয়ে ফুপিয়ে কান্নার আওয়াজ, ঠিক যেন অন্ধকার ঘরে বন্দী হয়ে কোনো শিশু সাহায্যের জন্য আকুতি জানাচ্ছে। উপর্যুপুরি এই ঘটনা ঘটতে থাকায় একসময় ভয় অস্থির হয়ে সেই মহিলা ম্যান্ডিকে মিউজিয়ামে দিয়ে যান। কিন্তু ম্যান্ডি মিউজিয়ামে আসার পর পরিস্থিতি শান্ত হওয়ার বদলে আরও ঘোলাটে হয়ে ওঠে। একদিন সকালে মিউজিয়াম কর্মীরা ল্যাবে ঢুকে দেখেন সব কিছু তছনছ হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, ঠিক যেন কোনো জেদি শিশু রাগ করে তার খেলনাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়েছে চারিদিকে। আরও কিছু অদ্ভুত ব্যাপার ঘটতে শুরু করলো এরপর থেকে। ম্যান্ডির পাশে অন্য কোনো পুতুল রাখলে সেগুলো কোনো এক আশ্চর্য কারণে ক্ষতিগ্রস্ত হতো। এই মিউজিয়ামে ঘুরতে আসা পর্যটকেরাও কিন্তু বাদ যাননি। অনেক সময় দেখা গেছে তারা ম্যান্ডির ছবি তুলতে গেলেই দামি ক্যামেরার ব্যাটারি হঠাৎ 0 হয়ে যাচ্ছে, কিংবা লেন্স অকারণেই ঘোলাটে হয়ে যাচ্ছে। একবার এক ছোট্ট মেয়ে ম্যান্ডির সামনে দাঁড়াতেই সে অজ্ঞান হয়ে পড়ে যায়। চিকিৎসকেরা একে অতিরিক্ত উত্তেজনার বহিঃপ্রকাশ বললেও অনেকে কিন্তু এই ঘটনাকে অতি প্রাকৃতিক কারণের সাথেই মিলিয়ে থাকেন। কিন্তু এই ম্যান্ডি আসলে কে? 1920-র দশকে তৈরি এই পুতুলটির উৎস সম্পর্কে খুব বেশি কিছু জানা না গেলেও কথিত আছে পোলিওতে নিজের যমজ সন্তান হারানো এক মা তার সন্তানদের আত্মাকে নাকি কোনোভাবে এই পুতুলের মধ্যে আটকে রাখতে পেরেছিলেন। আর সেই থেকেই শুরু এই পুতুলটির ভৌতিক কাণ্ড কারখানা। বেশ কিছু প্যারানর্মাল ইনভেস্টিগেটরস এই থিওরির সাথে একমত পোষণ করেছেন। তবে মনস্তত্ত্ববিদদের দাবি ম্যান্ডির এই ঘটনাগুলো প্যারিডোলিয়া গোত্রের দৃষ্টিভ্রম ছাড়া আর কিছুই নয়। অর্থাৎ তাদের থিওরি অনুযায়ী আমাদের হিউম্যান ব্রেইন ম্যান্ডির মুখের এই ফাটলগুলোকে মানুষের যন্ত্রণার ছাপ হিসেবে দেখে ভুল করে, আর তাই আমাদের সাবকনশিয়াস মাইন্ড ম্যান্ডিকে নিয়ে ভৌতিক প্রতিচ্ছবি তৈরি করে এবং আমাদেরকে প্রদর্শন করে। কিন্তু সেই রাতে ল্যাবে হওয়া ভাঙচুর কিংবা ক্যামেরার অকেজো হয়ে যাওয়া কি স্রেফ তবে শুধুই কাকতালীয়? ম্যান্ডিকে শান্ত রাখতে মিউজিয়াম কর্তৃপক্ষ তাকে একটি স্টাফড ল্যাম্প বা ছোট একটা ভেড়ার খেলনা দিয়েছিল, আর তারপর থেকেই নাকি ম্যান্ডি এখন পর্যন্ত অনেকটাই শান্ত। ওকিকুর বেড়ে ওঠা চুল আর ম্যান্ডির সেই অস্ফুট কান্না, এই রহস্যগুলোর কোনোটা হয়তো বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায়, আবার কোনোটার অবস্থান হয়তো আমাদের যুক্তির বাইরে। তবে প্রশ্ন একটাই, এগুলো কি কেবলই জড় পদার্থ, নাকি কোনো এক আজব কারণে তাদের মধ্যে ঘটেছে প্রাণের সঞ্চার? আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই। এমন রোমাঞ্চকর, অপার্থিব, প্রহেলিকাময় সব তথ্যে পরিপূর্ণ ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন আমাদের চ্যানেলটিকে, আর ফলো করতে ভুলবেন না আমাদের ফেসবুক পেজটি। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। টিল দেন, লাইটস আউট।